This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে জয়নগরে ধর্ষণ খুনের ময়না তদন্ত ঘিরে জটিলতা। এবার হাইকোর্টের দ্বারস্থ মৃতার পরিবার। কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের আর্জি। আজ দুপুরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি। আগে কয়েকটি ক্ষেত্রে ময়না তদন্তে রাজি হয়নি কমন হসপিটাল। গতকালই নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে নিয়ে আসা হয়। কাটাপুকুর মর্গেই মৃত ছাত্রীর ময়না তদন্ত হওয়ার কথা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেহ সংরক্ষণের আর্জি জানায় পরিবার এবং বিজেপি। আমার ভাইয়ের বাচ্চার সঙ্গে নৃশংসভাবে তাকে খুন করে মাঠের মধ্যে ফেলে দিয়েছিল। তো তার জন্য বারুইপুর কোর্টে আপনার কি জন্য এসেছেন? বারুইপুর কোর্টে এসেছি, আমরা কিছু পেপার নিতে এসেছি। হ্যাঁ, তাই এসেছিলাম ফিজিওথেরাপি করে যাতে ফ্রিজে ময়নাতদন্তের জন্য এসেছি। মানে এতে ভালোভাবে ময়নাতদন্ত হয়, তার জন্য ভালোভাবে ময়নাতদন্ত হয় যাতে, তার কারণে কোর্টে। এদিকে কাটাপুকুর মর্গের সামনে গন্ডগোলের ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের করল পুলিশ। অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবিরওয়াল সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর। দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে সূত্রের খবর। এফআইআর দায়ের হয়েছে দক্ষিণ বন্দর থানায়। গত রাতে জয়নগর কাণ্ডের আঁচ এসে পড়ে কলকাতার কাটাপুকুরে। নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে এসে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বাম এবং বিজেপি কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেই ঘটনাতেই এই এফআইআর, যেমনটা সূত্র মারফত জানা গেছে। কেন আমার কাছে বাবার ওকালতনামা আছে, বাবা আমাকে আইনজীবী হিসাবে নিযুক্ত করেছিলেন, সেই হিসাবে আমি গিয়েছিলাম ওনার সঙ্গে ওখানে, সেটাও পুলিশ আমাকে ঢুকতে দিল না, আর তারপরে এফআইআর করেছে। লজ্জা লাগে না? বেশরম বেহায়া পুলিশ। ঠিক আছে, ধর্ষণকারী আর পুলিশের মধ্যে কোনো তফাৎ নেই। ধর্ষণকারীরা রাতে এসে ধর্ষণ করে চলে যায়, আর এই পুলিশ মানুষের ধর্ষণ করছে। ঢুকতে পারেননি তো। আমরা সত্যি কথা বলবো, পশ্চিমবঙ্গের মা বোনেরা যতদিন সুরক্ষিত নিরাপদ না থাকবেন, পশ্চিমবঙ্গের মানুষ যতদিন পর্যন্ত মাথা উঁচু করে বাঁচতে না পারবেন, আমরা রাস্তায় থাকবো। ওনারা এফআইআর করুন, দেখি কাদের বেশি শক্তি, কাদের বেশি জোর। রাস্তায় মানুষ তার জবাব দেবেন। আজ হটস্পট কুলতলি জয়নগর। ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। কুলতলিতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, ফাল্গুনী পাত্ররা। কুলতলি থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, যে ছবি আমরা দেখাচ্ছি। থানার সামনেই বসে আছেন বিজেপি নেতৃত্ব। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কুলতলি থানার সামনে বসে আছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষরা। আরজিকর কাণ্ডে সেখানেও বিজেপির তরফ থেকে যে স্লোগান তোলা হয়েছিল, আজকে কুলতলি কাণ্ডে সেখানেও ঠিক একই স্লোগান তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। গতকাল আমরা দেখেছিলাম পদ্মেরহাট হাসপাতালের সামনে বাকযুদ্ধে জড়িয়ে গেছিলেন অগ্নিমিত্রা পল এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস সাংসদ প্রদীপ্ত কান্তি ঘোষ। এই মুহূর্তে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত। দেখো, এই মুহূর্তে আমি শুরুতে আরও একবার ছবিটা তুলে ধরার চেষ্টা করব আমার সহকর্মী অমিত দাসের মাধ্যমে। কুলতলি থানার ঠিক অদূরেই দেখতে পাচ্ছ পুলিশের বিরাট ব্যারিকেড, যেখানে এসডিপিও বারুইপুর রয়েছেন, অন্যান্য পদস্থ যে পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। এবং শুভজিৎ, কিছুক্ষণ আগে যে কথা তোমায় বলছিলাম যে সুকান্ত মজুমদাররা আজকে কোনোভাবেই পুলিশের এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া বা তাদের সঙ্গে কোথাও কোনো বচসায় জড়ানো এরকম কিছু না করে সরাসরি তারা যখন পুলিশের ব্যারিকেড দেখলেন, তার একেবারে কয়েক হাত দূরেই কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষরা তারা অবস্থানে বসে রয়েছেন এবং তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার বিচার পাওয়া যাবে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে যে অভিযোগগুলো উঠেছে তার নিরসন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, অবস্থান, কর্মসূচি চলবে। এবং তুমি শুনতেই পাচ্ছ নিশ্চয়ই যে বারংবার কিন্তু এখানেও সেই আরজি করের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এই
মেয়েটির জন্য, অর্থাৎ 9 বছরের শিশুর ওপরে যে অত্যাচার হয়েছে এবং খুন, এই ঘটনারও তারা বিচার চাইছেন। এবং এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারাও, আমরা গত প্রায় 1.5 মাস ধরে দেখছি যে এক দাবি, এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখানে কিন্তু সেই দাবিটা সুকান্ত মজুমদাররা বারংবার তুলছেন এবং পুলিশের একটা বড় ব্যারিকেড করে রাখা রয়েছে। এবং সুকান্ত মজুমদাররা যদি চান কুলতলি থানায় গিয়ে তারা কথা বলবেন, সেক্ষেত্রে পুলিশ কিন্তু ভেবে দেখতে পারেন, এরকমও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সুকান্ত মজুমদাররা দেখো, মিনিট 15 থেকে 20 মিনিট হয়েছে, তারা এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচিতেই রয়েছেন এবং এই কর্মসূচি তারা দীর্ঘ সময় চালিয়ে যাবেন, অন্তত তেমনটাই তারা জানাচ্ছেন। অর্থাৎ কুলতলি থানার ঠিক কিছুটা আগে বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমনভাবে বসে রয়েছেন, পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে রয়েছে। কোথাও গিয়ে এটা কতক্ষণ তারা চালাবেন তা নিয়ে সুকান্ত মজুমদারকে যখন আমরা জিজ্ঞেস করি, তাদের বক্তব্য বিচার না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন কর্মসূচি তাদের অব্যাহত থাকবে। হয়তো আন্দোলনের কিছু ফরম্যাট, কিছু পরিস্থিতি অনুযায়ী বদল করতে পারে, কিন্তু এই জয়নগরের ঘটনা নিয়েও তারা শেষ পর্যন্ত লড়াইটা লড়বে। নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো।